আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম ব্যাক টু ওড়িশা কিচেন। আজকে আমি শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা আপনাদের সবার কাজে আসবে, যে যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করছেন। প্রথমে বলে দিচ্ছি, ভালো লাগবে অবশ্যই ভিডিওটা এবং কাজেও আসবে। তার আগে বলে নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আজকে শেয়ার করব কিভাবে এক মাসের জন্য রান্না করে সবগুলো গুছিয়ে কাজ করে এবং সংসার একদম কম টাকায় চালাতে পারে। যারা বেশি টাকা দিয়ে চালাবেন তারাও সংসারের কাজ কিভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে পারবেন খুব কম সময়ে। আমি এখানে 1,500 থেকে 2,000 টাকার বাজার করে নিয়েছি। এটা আমি রেডি করে সবগুলা গুছিয়ে নিয়েছি। আমি রান্না করে এটা আমি ফ্রিজে রেখে দিব 1 মাসের জন্য। কিভাবে খুব তাড়াতাড়ি রান্নাগুলো করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মাছ ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলা দিয়ে মাখিয়ে নেব। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনার ঝাল যতটুকু খান ততটুকু বুঝে দেবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু সামান্য জিরা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এ পর্যায়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনার যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে করে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মাখানো হয়ে যায়। এভাবে আমি সুন্দর করে যত্ন সহকারে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এরপর যে আমার মাখা প্রায় হয়ে গেছে। একসাথে একটা টিপস বলে দেই, আপনি চাইলে একসাথে এটা রান্না করে রাখতে পারবেন, আর চাইলে আপনি কাঁচা অবস্থায় ছোটো ছোটো পোটলা করে রাখতে পারবেন 3-4টা করে। তাহলে 4 দিনের রান্নার আবার আপনার খাবার গোছানো হয়ে গেল। গুঁড়া মাছটা আমি এখন রান্না করে নিব। দিয়ে দিছি তেজপাতা, আপনার জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আপনার চাইলে স্টেপটা স্কিপ করতে পারবেন। আমি এখন দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আপনার শুধু তেল দিয়েও ছেড়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো হালকা কাঁচা অবস্থায় একটু আমি নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি, যাতে তেলটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। কারণ একটু নরম হয়ে গেলে কিন্তু নাড়াচাড়া করে ভেঙে যাবে। তো আর নাড়াচাড়া করা যাবে না। এরপর যে আমি যেখানে যে পাত্রে মশলাটা মাখিয়েছিলাম সেই পাত্র থেকে ধুয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। 10 মিনিট হয়ে গেছে। চুলাটা মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি রান্না করে নিব। তো একে একে সবগুলো দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যে পাত্রে আমি তেল দিয়া, লবণ দিয়া, হলুদ দিয়ে মাছ ভেজে রেখেছিলাম, আপনারা সবাই জানেন বাজার থেকে মাছ কেটে এমনিতেই দেয়। তো লবণ আর হলুদ দিয়ে মাছ তেলে ভাজি করতে আমরা সবাই জানি, যেহেতু সহজে হয়। এটা আমি স্টেপটা স্কিপ করেছি। এখন আমি সেই মাছ ভাজা পাতিলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সয়াবিন তেল দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুন মরিচটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আপনার চাইলে ভাজা জিরা দিতে পারবেন। তো আমি এখানে আস্ত শুকনা মশলা দিয়ে দিচ্ছি। আমি দারচিনি, চাল, এলাচি, গোলমরিচ, তেজপাতা সবগুলো দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। এখন জিরার গুঁড়া দিব। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখানে এখন সামান্য পানি দিয়েছি। আর ঝালটা আপনার যতটুকু খাবেন দিবেন। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর উপর রান্নাটার স্বাদ নির্ভর করবে। তো দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে করছি, মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এভাবে নাড়াচাড়া করে অনবরত কষিয়ে নিচ্ছি। আমি খুব সহজেই রান্না করি, আমি সেভাবে দেখানোর চেষ্টা করব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। তো এখন যেটা করছি, আমার তৈলে ভাজা মাছ রেখে দিয়েছিলাম, সে মাছগুলো দিয়ে দিয়েছি। এটা আমি রুই মাছ দিয়েছি। রুই মাছ, কাতল মাছ দুইটাই আমি রান্না করব। তো একই সাথে করতে পারবেন, কোনো প্রবলেম নেই, আলাদা করেও করতে পারবেন। তো চুলার বলক চলে এসেছে। আমি চালটা বাড়িয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়েছি, এ পর্যায়ে ভাজা জিরা দিয়েছি। তো এভাবে রান্না করলে মাছটা অনেক মজার হয়, বেশি ঝামেলা করতে হবে না। লাস্ট পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি।
তো আমি চেষ্টা করব প্রতিটা স্টেপ খুব সহজে দেখানোর জন্য। তো মাছ ভাজি করাটা হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এভাবে মাছ ভাজি করে খেতে পারেন। আপনাদেরকে আরেকটা টিপস বলে দেই, আপনারা এই মাছটা 2-3টা পোল্লা করে রাখতে পারবেন। 2-3 দিনের রান্নার আপনার ঝামেলা শেষ হয়ে গেল। টোটালে 5-6 দিনের রান্না আমি দেখিয়ে ফেলেছি। তো এখন আমি আবার আরেকটা পাত্রে আমি তেল, পেঁয়াজ, রসুন, একটু আদা কুচি দিয়েছি। এখন আমি আস্ত জিরে দিয়েছি, আপনার চাইলে জিরা আদা বেটে দিতে পারবেন। পেঁয়াজ রসুন আমি আস্ত করে দিচ্ছি। তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আপনার হচ্ছে দারচিনি, গোলমরিচ, এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি মশলাটা। তো আপনি সবগুলো চাইলে বেটে নিতে পারবেন, বাট আমি খুব সহজেই রান্না করি, সহজেই আমি স্টেপে স্টেপে দেখাবো। এভাবে রান্না করলে স্বাদে কোনো ত্রুটি হবে না। দিয়ে দিচ্ছি শাহি এলাচ, দিয়ে দেবো স্টার মশলা, এটা আপনি স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা, এটা আপনি স্কিপ করতে পারবেন, শুধু গরম মশলা দিয়েও রান্না করতে পারবেন। এরপর যে আমি মাংসটা রান্না করার জন্য মশলা ভুনে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 3 টেবিল চামচ দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মাংস আছে প্রায় 4 কেজির মতো, তবে তেল মশলা একটু ঝাল কম হলে ভালো লাগবে খেতে। 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, দেখেছেন। তো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কিভাবে করছি দেখুন, ভালো করে হচ্ছে মরিচটা কষিয়ে নিচ্ছি, মশলাটা দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। চুলাটা মিডিয়াম টু লো হিটে করে এবার ভালো করে কষিয়ে নেবেন, তাহলে খাবারটা ভীষণ টেস্টি হবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য। তো আবার হচ্ছে চারপাশে যে সাইডে মশলাটা রেগেছিলো, সেই মশলাটা ভালো করে কষিয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আবারও চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে আমি তৈলে ভেজে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাংসটা ভেজে নিয়েছিলাম, তো মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে তেলে ভাজার সময় গরম মশলাটা হচ্ছে আস্ত দিতে পারবেন তৈলের ভিতরে। তো আমি ভাজাটা দেখালাম না, কারণ আমরা হলুদ লবণ দিয়ে সবাই ভাজতে পারি। তো এটা আমি এখন মাংসটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। অনবরত হচ্ছে নেড়ে ভালো করে কষিয়ে নিব। এটা খুব আলতো হাতে করতে হবে, খুব ধৈর্য দরকার। রান্না করলে খুবই পারফেক্ট হয়, খুবই ইয়াম্মি হয়। তো আমি খুব কম সময় রান্না করব, আমি 1 ঘন্টার ভিতরে পুরো 1 মাসের জন্য রান্না করে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফাঁকা একটা কথা বলে যে আবারও দেখতে যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আরেকটা টিপস বলে দেই, আপনারা হচ্ছে সংসারে যদি খরচা কমানোর চিন্তা থাকে, তাহলে যেটা করবেন, একসাথে যদি কিন্তু আপনি চাইলে 5 পিসের মাংস রান্না করতে পারবেন না। 10 পিস মাংস রান্না করতে গেলে আপনার পাতিলেও হচ্ছে লাগে না। তো যার জন্য হচ্ছে যারা সংসারের খরচা কমাতে চান বা যারা ঝামেলা কমাতে চান, যে প্রতিদিন রান্না করতে হবে কষ্ট করে, যারা চাকরি করেন বা অনেক ব্যস্ত থাকেন, বা দেখা যাচ্ছে ফ্যামিলির সবাইকে রেখে আপনি কোথাও কাজে যেতে হচ্ছে, তো সেই সূত্রে আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড, আপনার ফ্যামিলির জন্য বা আমার জন্য রান্না করে আপনি এরকম বাটি করে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, যাতে কোনো স্বাদে ডিফারেন্স হবে না। এভাবে বেশি করে বড় হাঁড়িতে রান্না করে আপনি 5 পিস 10 পিস যে কয়জন মানুষের জন্য হিসাব করে রেখে বক্স করে রেখে দিতে পারবেন, তাহলে আপনার প্রতিদিনের রান্নার ঝামেলাটা কম হবে। আর যারা সংসারের খরচা কমাতে চান, তাদেরও হচ্ছে 5 পিস 2 পিস যেভাবে যে রাখতে চান বক্সে নামিয়ে করবেন। তো আমি গরম মশলা দিয়ে হচ্ছে মাংসটা ব্লক করে নিয়ে আমি সাইডে রেখে দিব। এখন আমি আরেকটা রান্নার পর্বে চলে এসেছি। আমি হচ্ছে, এটা আপনার কী মাছ বলেন আমি জানি না, আমরা চন্দনা ইলিশ বলি। তো এটা আমি মাথাটা ফেলে দিয়েছি। আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পুরাটা মশলাটা যেন ভালো করে মাছের সাথে মাখানো হয়ে যায়, আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে করছি। এই মাছটা অনেক মজার হয় এবং খুব সহজেই রান্না করা যায়। আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, জিরা দিয়েছি। এখন আমি তেলে মাছগুলো ছেড়ে দিয়েছি অলরেডি। তো চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। যে মশলাগুলো বাড়তি ছিল সেগুলো আমি মাছের উপরে লাগিয়ে দিচ্ছি। আবার আপনার হাত দিয়ে দিতে যাবেন না, হাত পুড়ে ফেলবেন। তো এ পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি।
তো এই মাছটা অনেক অনেক মজার হয়, খুব সহজেই রান্না করা যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে পারেন। তো এরপর যে আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, সেম একইভাবে এই মাছগুলো আপনি এখানে 4-5টা করে ছোট ছোট ফ্রেশ পলি ব্যাগে করে পোটলা করে ডিপে রাখতে পারবেন। যেদিন আপনি খাবেন সেদিন জাস্ট করতে পারবেন। তো আমি এই মাছটা আমার ভাজি করা হয়ে গেছে। তো হচ্ছে এরপর যে আমি যেটা করছি, আমি ফুলকপি রান্না করে নেব মাছ দিয়ে। তো একই সাথে আমি হচ্ছে তৈল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো তৈলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো ভালো করে হচ্ছে কষিয়ে নেব। দেখুন বাদামি কালার হয়ে এসেছে। আমি একটু তেজপাতা দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। এটা আপনার ফুলকপির সাথে দিলে ভীষণ ভালো লাগে। তো নাড়াচাড়া করে মিক্স করে যখন বাদামি কালার হয়ে গেছে, আমি পানি দিয়েছি এ পর্যায়ে। তো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা। এখন আমি দিয়ে দিব মাছ। আমি যে বলছিলাম রুই মাছ, কাতল মাছ দুটোই আমি রান্না করব। তো আমি এখানে কাতল মাছ দিয়ে আমি হচ্ছে ফুলকপি রান্না করব। মাছ দুইটা হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনার যেহেতু আমি সব ধরনের মশলা দিয়েছি, জিরা দিয়েছি, তো মাছ জিরা ছাড়া খেতে ভালো লাগবে না। তো এটা আমি উঠে সাইডে রেখে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। বলক চলে এসেছে। সবার আগে নরম ফুলকপি দিব না, আগে ডাঁটা আর আলুগুলো দিয়ে দেব। তো ভালো করে ডাঁটা আর আলুগুলো একটু ভেজে নেব, 2 মিনিট কষিয়ে নেব। চাইলে আপনার 5-10 মিনিট কষাতে পারেন সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। এরপর যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো হালকা সেদ্ধ হয়ে এসেছে 80%। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে করে ফুলকপি সহ কাঁচা থাকতে। ফুলকপি সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করা যাবে না, তাই একটু কাঁচা থাকতে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কীভাবে করছি। আশা করি আমার প্রতিটা স্টেপ আপনার ভালো লেগেছে। তো এরপর যে আপনি চাইলে সবজিটা একইভাবে রান্না করে ডিপে রাখতে পারবেন, 2-3টা বক্স করে। দেখা যাচ্ছে এটা কিন্তু আপনি আগে বরফ ছাড়াতে যাবেন না। চুলাটা হিট করে হালকা হচ্ছে একটু সয়াবিন তেল বা রান্নার যে কোনো তেল দিবেন। বক্স থেকে বরফ সব পলিটা ছিঁড়ে বা বক্সটা থেকে আপনি খাবারটা গরম করে খেতে পারবেন। স্বাদ কোনো ডিফারেন্স হবে না। তবে আমার কাছে মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এটার স্বাদ কখনো ডিফারেন্স পাই না। তবে সবজিটা একটু আমার কাছে ডিফারেন্স মনে হয়, একটু হালকা স্বাদ চেঞ্জ হয়। তো আমি এ পর্যায়ে স্বাদ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম পানি দিলে ভালো হয় সবজি রান্নার ক্ষেত্রে। তো পানিটা বলক চলে এসেছে। তো দেখুন আমি কিভাবে রান্না করছি। এভাবে বেশি বেশি রান্না করে বক্স করে রাখলে আপনি নিমিষে 1 মাস শান্তিতে থাকতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। আর আপনার ফ্যামিলিরা যদি আপনি বাসায় না থাকেন, তারাও ইজিলি একটু গরম করে খেতে পারবে। কারণ ভাত তো সবাই রাইস কুকারে রান্না করতে পারে, তরকারি রান্নাটা খুবই ঝামেলার হয়। তো এরপর যে হচ্ছে মাছটাও দিয়ে দিয়েছি। এখন আমি লাস্ট মুহূর্তে প্রায় চলে এসেছি। ধনিয়া পাতা দিয়েছি স্বাদ মতো। কফির সাথে কিন্তু ধনিয়া পাতাটা বেশ ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে রাখবো। তো এই পর্যায়ে ওটা আমার হয়ে গিয়েছে। আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এরকম ছোট ছোট বাটিতে জুড়া দিয়ে রাখবো। আপনারা কী বলেন আমি জানি না, সবগুলা ঠান্ডা হওয়ার জন্য আমি একই সাইজের এরকম একটা একটা বাটি এক একটা পলিতে বা বক্সে রাখতে পারবেন। তো এরকম করে হচ্ছে আপনি পুরো 1 মাসের খাবার আপনি রাখতে পারবেন। আর খরচাটাও কম হবে। একসাথে যদি আপনি রান্না করতে যান, অল্প একটু রান্না করতে কিন্তু খুবই ঝামেলার, কিন্তু আপনি একসাথে রান্না করে যদি বক্স করে এরকম বাটি করে রাখেন, আপনার খরচাটাও কম হবে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে।